আপনার কাছে আমরা চতুরঙ্গের তরফ থেকে এসেছি আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য। আমরা জানতে পারলাম যে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচন 2026-এ আপনি প্রার্থী হয়েছে। আমরা গণশক্তিতে দেখলাম যে প্রার্থীদের তালিকা, তার মধ্যে দেখলাম যে আপনার নাম সোমনাথ মুখার্জি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই যে বার কাউন্সিল নির্বাচন, এই বার কাউন্সিল নির্বাচন কবে হবে আপনাদের? আগামী 5 এবং 6 মার্চ 2026। এই যে নির্বাচনের তারিখ দিয়েছে, তার আগে যে প্রস্তুতি, এই প্রস্তুতি কি নির্বাচন বার অথরিটি তারা কি নিয়েছে? মোটামুটিভাবে সেইভাবে তৈরি হয়ে গেছে এবং নমিনেশন ফাইল আরম্ভ হয়ে গেছে এবং কালকেরও আমি নমিনেশন ফাইল করেছি এবং আমাদের সঙ্গে যারা আছে এআইলু তাদের বেশ কিছু সংখ্যক টোটাল 10 জন কালকে আমরা নমিনেশন ফাইল করেছি এবং এটা প্রসেস চলছে, 2 তারিখ পর্যন্ত থাকবে। তারপর আমাদের ওটা স্ক্রুটিনির পর আমাদের সিরিয়াল নাম্বারটা বেরোবে। আপনি কি এবার নতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন? হ্যাঁ, আমি এবছর প্রথম জেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি এআইলুর একমাত্র ক্যান্ডিডেট হিসাবে। তা আপনি যে এই প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনি যদি জিতে যান, জয়লাভ করে আপনি আইনজীবীদের স্বার্থে কি কি কাজ করবেন? প্রথমত আমি একটা সবার কাছে অ্যাপিল করেছি যে মিনিমাম 5,000 টাকা জুনিয়র আইনজীবীদের যাতে পায়, তারা যাতে দাঁড়াতে পারে, সেই জন্য 5,000 টাকা তাদের মান্থলি অ্যালাউন্সের জন্য আমরা বলেছি। আর যে সমস্ত গণ্ডগোল, যে সমস্ত অসুবিধে এবং যে সমস্ত মানুষের সেফটির জন্য যে সমস্ত দরকার লয়ারদের, তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমার চেষ্টা থাকবে যাতে এইগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। তার সঙ্গে যেটা বহু দিন ধরে আমাদের দাবি ছিল আইনজীবী, আমাদের অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের, যে প্রত্যেক অ্যাডভোকেট যাতে ইন্স্যুরেন্স কভারেজ পায়, তার জন্য সমস্ত ক্ষেত্রে ইন্স্যুরেন্স কভারেজ আছে। আমাদের আজকে নিয়ারলি 80,000 লয়ারের কোনো ইন্স্যুরেন্স কভারেজ পশ্চিমবাংলায় নেই, শুধু তাই নয় সারা ভারতবর্ষেও নেই। সেই দিকে আমার নজর থাকবে এবং আমি চেষ্টা করব যাতে ইন্স্যুরেন্সটা চালু হতে পারে ইরেসপেক্টিভ অফ অল লয়ার্স। আর একটা যে সেটা এখনো পর্যন্ত আগে চালুটা করা হোক, তারপর আমরা দেখব। আর মেডিকেল, সব জায়গায় মেডিকেল আছে, যেটা আমাদের নেই, একমাত্র আইনজীবীর ইয়েতে নেই, এবং সেটা আমরা গভর্নমেন্টের ওপর প্রেসারাইজ করব যাতে আমাদের 1 লাখ টাকা পর্যন্ত মেডিকেল প্রত্যেক ইরেসপেক্টিভ অফ লয়ার্স যাতে পায়, সেটা আমার চেষ্টা থাকবে। এটা আমরা যাতে চালু করতে পারি এবং লয়ারদের এখানে ওখানে যে আমরা ঘুরতে যাই কম পয়সায়, কোনো হলিডে হোম, পুরী, দার্জিলিং এবং দীঘা, যেটা আমরা সাধারণত সব মানুষ জানে, আমাদের একটা আছে পুরী, দার্জিলিং, দীঘা, আমাদের পশ্চিমবাংলার মধ্যে সবাই যায়। সেই জুনিয়র লয়ার থেকে আরম্ভ করে সিনিয়র লয়ার নির্দিষ্ট কম পয়সায় যাতে হলিডে হোম করা যায়, তার চেষ্টাও আমার থাকবে যাতে আমরা করতে পারি উইথ দি হেল্প অফ দি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল। তা আপনি বলতে চাইছেন যে জুনিয়রদের জন্য আপনি বেশি করে কাজ করবেন? আমি সবার জন্য কাজ করবো, কিন্তু স্পেশালিস্ট জুনিয়র, কেন সিনিয়ররা একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, কিন্তু জুনিয়ররা তাদের প্ল্যাটফর্মটা তৈরি করতে গেলে ইমিডিয়েট দরকার তাদের কিছু হেল্প, এবং প্রয়োজন হলে আমি এটাও চেষ্টা করব জুনিয়রদের কিছু বইপত্র দিয়ে যাতে কিছু করা যায়, তার জন্য চিন্তাভাবনা আমার আছে। সেটা পরবর্তীকালে যদি আমি সুযোগ পাই, নিশ্চয়ই আমি এইটা ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করব। আপনি কি ইতিমধ্যে কি প্রচার শুরু করেছেন? হ্যাঁ, আমি প্রচার শুরু করে দিয়েছি। আমি অলরেডি আমার দক্ষিণ 24 পরগনা থেকে প্রচার আরম্ভ করে দিয়েছি। কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, ব্যাংসাল কোর্ট, সিটি কোর্টেরও কিছু, এবং আমার 2 আলিপুর, বারুইপুর আমি আরম্ভ করে দিয়েছি, এবং পরবর্তী সময়ের মধ্যে চেষ্টা করব পশ্চিমবাংলার যতগুলো কোর্টকে অ্যাটেন্ড করতে পারি তার চেষ্টা আমার থাকবে, এবং আমি চেষ্টা করছি যাতে অ্যাডজাস্টমেন্ট করে এগিয়ে যেতে। আপনি কি মনে করছেন সফলতা পাবেন? আশা তো রাখছি, এবং প্রত্যেক মানুষের সাহায্য এবং প্রত্যেক মানুষ যাতে আমাকে সাহায্য করে সেই আশা নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। আপনি ভোটের দিন, যেদিনকে ভোট হবে সেদিনকে আপনি কি করবেন?
আমি প্রত্যেক লয়ারের সঙ্গে যোগাযোগ করব, অ্যাটেন্ড করব সকাল থেকে রাত্রি পর্যন্ত, যাতে সুষ্ঠু পরিবেশের মধ্যে ভোটটা সম্পন্ন হয়। সুশীলবাবু, আপনি তো প্রাক্তন, আপনি ছিলেন, পাবলিক প্রসিকিউটর ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। আপনাদের কোর্টের প্রার্থী হয়েছে সোমনাথ মুখার্জি। এবার বার কাউন্সিল নির্বাচন যে 2026, তাতে ও প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনি কিরকম আশা করছেন সোমনাথ মুখার্জি? আমি খুব আশাবাদী। সোমনাথবাবু খুব বিচক্ষণ এবং খুব ডাইনামিক, আমাদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, বার অ্যাসোসিয়েশনের বিভিন্ন সমস্যার সঙ্গে ও থাকে, সবসময় থাকেন উনি। জুনিয়র লয়ারদের সঙ্গে ওর সম্পর্ক খুব ভালো, শুধু দক্ষিণ চব্বিশ পরগনা, তার বাইরেও আছে। আমি আশা করছি যে খুব ভালো ভোটেই আমার বন্ধু সোমনাথ মুখার্জি এটা জিতবে। আপনি কি করলে তার সেই জয়লাভ পাবে, আপনি কি আশা করছেন? ওকে কি উপদেশ দিচ্ছেন? আমি এটুকু বলতে পারি যে উপদেশ দেবার বয়স সোমনাথবাবুর এখন নেই, কারণ ও যথেষ্ট অভিজ্ঞ। তবে এটা বলবো যে বিভিন্ন লয়ারদের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনে গিয়ে সেখানে তাদের সঙ্গে কথা বলতে হবে, ইন্টারাকশন করতে হবে, করে সেখানে তাদেরকে একটু বোঝাতে হবে যে সোমনাথবাবু যদি জেতে, তাহলে আমরা এই যেসব কথাগুলো সোমনাথবাবু বললেন আগে, যে বিশেষ করে জুনিয়র লয়ারদের একটু সাপোর্ট করা, তার সঙ্গে রয়েছে লয়ারদের মেডিকেল ইন্স্যুরেন্স, এটা খুব দরকার। কারণ আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় প্রত্যেকটি লয়ারই শেষ জীবনে গিয়ে আর্থিক সংকটে ভোগে, ফলে এগুলো খুব দরকার। আর এখন স্বাস্থ্য ব্যবস্থা যা হয়েছে, খুব এক্সপেন্সিভ হয়েছে, সেই দিক থেকে যদি এই মেডিকেল ইন্স্যুরেন্স এবং জুনিয়রদের দিকে তাকানো যায়, এবং সেইটাই উনি উদ্দেশ্য রেখেছেন। এখানে আমি দেখলাম এখানেও যে আমাদের এটা উনি দিয়েছেন, আমাদের লিফলেট, তাতে দেখছি এই দুটো বিষয়ের উপরে জোর দিয়েছেন। আশা করছি উনি এইগুলো যদি চিন্তা ভাবনা করে এগুলো যদি প্রচার ঠিকমতো করতে পারেন, নিশ্চয়ই জয়লাভ। ধন্যবাদ। চতুরঙ্গ কলকাতার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। মহিলা আইনজীবীকে পেয়েছি, ওনার সঙ্গে কথা বলবো। আপনার নামটা? প্রতিমা দত্ত চৌধুরী। আচ্ছা, এই যে সোমনাথবাবু যে এখানে যে মানে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, এনার বিষয়ে যদি কিছু বলেন আপনার যা ইচ্ছে। আমরা তো অনেক দিনই প্র্যাকটিস করছি আলিপুর জজ কোর্টের, পুরনো লোক, কাজে সোমনাথও খুব পুরনো, সবাই চেনে, সবাই জানে, সবাই ভালোবাসে। যদি ফেয়ার ইলেকশন হয় বা ভালোভাবে মানে সবাই দিতে পারে, তাহলে সোমনাথ মুখার্জি জিতবে, এটুকু আশা। যদি ফেয়ারভাবে হয়। এক, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সোমনাথ মুখার্জি এবং আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যত বারের ভোটার আছে তাদের মেম্বার চাঁদা ক্লিয়ার আছে কিনা, তারা ভোটটা দিতে পারবে কিনা। ভোট যদি দিতে পারে তাহলে সোমনাথ মুখার্জি জিতবে, এটুকু আমাদের আশা আছে। রানী মঞ্জুরি রায়। আচ্ছা আমি অনেক দিনের প্র্যাকটিসরত আইনজীবী। আচ্ছা। আমি অনেক মহিলারা আমাদের এই কোর্টে আছেন যারা এই আইনি ব্যবসার সঙ্গে যুক্ত, এবং প্রত্যেকে যাতে সোমনাথবাবুকে জেতাবার জন্য চেষ্টা করেন, সেইভাবে আমাদের তাদের জমায়েত করতে হবে, এবং যেভাবে আমাদের আইনজীবী সংগঠন ইনস্ট্রাকশন দেবেন সেইভাবে তাকে ভোটটা প্রদান করতে হবে। একটা মানুষকে কোনো কাজ করতে গেলে তাকে আগে ভালো মানুষ হতে হবে। সেই দিক থেকে আমি বলতে পারি সোমনাথবাবু ইজ দ্য বেস্ট ম্যান। সব দিক থেকে একটা মানুষ যদি ভালো না হয়, তাকে নির্বাচিত করলেও সে সাকসেসফুল করা যায় না। সেই কারণে আমি বলবো 100% গ্যারান্টেড যে সোমনাথবাবু ভালো লোক, কাজেই উনি জিতলে আমার অর্গানাইজেশনের উন্নতি হবে। সেই জন্য আমাদের সমস্ত মহিলাকে চেষ্টা করব যাতে সোমনাথবাবুকে ভোটটা দিয়ে তাকে জয়যুক্ত করে। আমাদের কালকে নমিনেশন ফাইল হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোমনাথ মুখার্জি, আমাদের AILU এর তরফ থেকে আমাদের অল ইন্ডিয়া যে বার কাউন্সিল ইলেকশন, সেই ইলেকশন হবে, তার জন্য আমাদের 29/1/2026 নমিনেশন আমাদের জমা দেওয়া হলো, এবং খুব কম্পিটেন্ট প্রার্থী
সমস্ত কোর্ট পশ্চিমবঙ্গের যেখানে যত কোর্টে আমাদের এআইএলইউর যারা সমর্থক আছেন এবং যে সমস্ত আইনজীবী আছে তাদের সকলের কাছে আবেদন যে আপনারা বিপুল পরিমাণে সাড়া দিন, সোমনাথ মুখার্জিকে আপনারা জেতান এবং আপনারা বার কাউন্সিলে পাঠান, দেখবেন আপনারা অনেক ভালো ফল পাবেন। এটাই বক্তব্য। আপনার নামটা? আমি হচ্ছে অ্যাডভোকেট শেখ অমি, আলিপুর জাজেস। সাধনবাবু, হ্যাঁ বলুন। আপনাদের এই দক্ষিণ সোমনাথ জেলার যে কোর্টগুলো আছে, এখানে বার কাউন্সিল নির্বাচন যে আগামী 5 এবং 6 মার্চ হতে যাচ্ছে, তাতে আপনারা কাকে প্রার্থী করেছেন? আমাদের সোমনাথ মুখার্জি প্রার্থী। সোমনাথ মুখার্জি আগে কি প্রার্থী হয়েছিল? না, এই প্রথম প্রার্থী। তাহলে আপনি কি আশা করছেন সোমনাথ মুখার্জির ব্যাপারে? মুখার্জির কর্মজীবনের পরিপ্রেক্ষিতে সোমনাথ মুখার্জি বিরাট বিপুল ভোটে জয়ী হবে নিঃসন্দেহে, এই সম্বন্ধে আমরা বন্ধ করি। আপনারা লয়ারে কি একজোট হয়েছেন? একজোট আছি। কাকে ভোট করবেন? সোমনাথ মুখার্জি। আবার বলুন। সোমনাথ মুখার্জিকে আমরা ভোট